এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার বিখ্যাত ময়নামতি ওয়ার সেমেট্রিতে। খুবই আনফরচুনেট, এখানে এসে মানুষ টিকটক করে। পাহাড়ের এই সাইডটাতে মুসলমানদের কবর। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লার বিখ্যাত ময়নামতি ওয়ার সেমেট্রিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীর যোদ্ধাদের সম্মানে নির্মিত এই সমাধিস্থলটি শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি যুদ্ধের নির্মমতা এবং শান্তির গুরুত্বকে প্রকাশ করে। সো চলুন আজ আমরা এই সেমেট্রির ইতিহাস, গুরুত্ব এবং এর বিশেষত্ব নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। ময়নামতি ওয়ার সেমেট্রি কুমিল্লা ক্যান্টনমেন্টের নিকটবর্তী এলাকায় অবস্থিত। এটি কমনওয়েলথের ওয়ার গ্রেভস কমিশনের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত 737 জন সৈন্যের কবর রয়েছে, যাদের মধ্যে ব্রিটিশ, ভারতীয়, আফ্রিকান, বার্মিজ এবং জাপানি সৈন্যরাও ছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গার সাথে পরিচয় করিয়ে দেই। ময়নামতি ওয়ার সেমেট্রিতে আপনারা নিশ্চয়ই শুনেছেন 2024 সালের মেবি নভেম্বরের দিকে জাপানিজ প্রায় 21 জন সৈন্যের মরদেহ এখান থেকে জাপানে নিয়ে যাওয়া হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? 81 বছর পরে তারা তাদের দেশের সোলজারদের মরদেহগুলো এখান থেকে জাপানে নিয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমাদের এই ভারতবর্ষ ইংরেজদের আন্ডারে ছিল। সেই সূত্রে আমাদের এই এলাকার এই টেরিটরির মানুষও এই যুদ্ধে অংশগ্রহণ করছে। সো বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করছে। আর আমি এখন যেই পাহাড়ের উপরের সাইডে আছি, এখানে আপনারা যত কবর দেখতেছেন পুরো সবগুলা মানে কবরই মুসলমান সৈন্যদের আর কি, মুসলমান সৈন্যদের। সো আসেন আমি আপনাদের এই জিনিসটা সম্পর্কে বলি। এই সাইডে হচ্ছে পাহাড়, আর নিচে আপনার মূলত খ্রিস্টানদের কবর থেকেই শুরু। দেন পাহাড়ের এই সাইডটাতে মুসলমানদের কবর মূলত আছে আর কি। ময়নামতি ওয়ার সেমেট্রি কতটা সুপরিকল্পিত তা এই জায়গা দেখলেই বুঝবেন। এটা মূলত একটা পাহাড়, এটা হচ্ছে ঢালু স্থান। মূলত এই সমাধিস্থলটা একই রো বরাবর আছে, একই লাইন বরাবর আছে। ইভেন পানিও এখানে জমা থাকে না মূলত। সো তার জন্যই জাপানি সোলজারদের যাদের এখানে মরদেহ নেওয়া মানে 81 বছর পরেও তাদের কঙ্কাল অক্ষত ছিল। সো এটাই একটা উদাহরণ যে কতটা সুপরিকল্পিত। ইভেন এখানে আপনারা দেখেন কাইন্ডলি, এখানে প্রতিটা তাদের মৃত ফলকের মধ্যে তাদের সোলজারদের নাম, তাদের ইউনিট, ইভেন ধর্ম, এই যে খ্রিস্টান চিহ্নটা আছে, যারা মূলত খ্রিস্টান তাদের এখানে খ্রিস্টান চিহ্ন দেওয়া থাকে। মুসলমানদের অবভিয়াসলি এখানে আরবি অক্ষরে তাদের নাম লেখা থাকে। এই হচ্ছে একটা মেইন ফ্যাক্ট আর কি। এখানে আরেকটা বিষয় আপনাদের দেখায়, কাইন্ডলি একটু আমার সাথে আসেন। এই যে এখানে একটা গণকবর আছে, অনেকগুলো সোলজার এখানে শায়িত আছে গণকবরের মধ্যে। সেমেট্রির এই অংশে আপনারা যদি খেয়াল করেন, এটা হচ্ছে মূলত একটা গণকবর। এখানে মনে হয় আমার যা আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই খ্রিস্টান। এটা একটা মূলত গণকবর। এখানে প্রায় অনেকজন সৈন্যের গণকবর এখানে শায়িত আছে আর কি। সো ইয়া, আরেকটি কথা না বললেই না, আপনারা সবাই জানেন কবর হচ্ছে মানুষের শেষ সমাধিস্থল। যেখানে একটা মানুষের শেষ সমাধিস্থল পড়ে আছে, এখানে আসে আমরা দোয়া করব, তাদের স্মরণ করব। কিন্তু খুবই আনফরচুনেট, এখানে এসে মানুষ টিকটক করে। মানে কি বলবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এসে এখানে মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। ক্যান ইউ ইমাজিন দ্যাট?
কবি বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আসুন মানুষের মতন মানুষ হই, কবরে এসে নোংরামি নয়। আজকের আমার এই ভিডিওর মূল মেসেজই এইটা থাকবে, এই সম্পদ আমাদের কুমিল্লাবাসীর, আমাদের খুবই অন্তরের জায়গা। সো আমরাই এই প্লেসটাকে রক্ষা করতে পারবো নোংরামি থেকে। সো প্লিজ নোংরামিকে না বলুন। ধন্যবাদ।